হরে কৃষ্ণ। কলিযুগের ভগবান বলেছেন, আমি নামের মধ্যেই প্রকট আছি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শিহরে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এই কথাটাকেও বিশ্বাস করতে চাই না, মানতেও চাই না। কিন্তু উদাহরণস্বরূপ যেমন একটা বটবৃক্ষ, আমরা সকলেই দেখেছি বটবৃক্ষ কত বড় হয়, কিন্তু তার যে ফলগুলো কত ছোট হয়। তার ফলের মধ্যেই যে বীজ, তার মধ্যেই এত বড় বৃক্ষটা থাকে। সেরকম কলিযুগে ভগবান নামের মধ্যেই আছে বিশাল আকারের, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কারণ কলিযুগের মানুষ হচ্ছে ভালো জিনিসটা নিতে চায় না। তারা খারাপটাকেই ভালো ভাবে আর ভালোটাকে খারাপ ভাবে। তুমি যদি কাউকে ভালো কথা বলতে চাও, তোমার কথাটা নেবে না। আর তুমি যদি খারাপ কথা, পরচর্চা, পরনিন্দা এইসব করো, তাদের কাছে এই কথাগুলো খুবই মধুর লাগে। কারণ কলিযুগে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। তো এখানে ধর্মকে টিকিয়ে রাখা খুবই মুশকিল। তার জন্য কেউ যদি নামকে ধরে রাখতে চায়, ভগবানকে ধরে রাখতে চায়, তাহলে তাকে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করলে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে সে ভজন সাধনটা ঠিকঠাক করতে পারবে। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন নরকে মজে। আবার বলছে, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ছাড়ে, আর সব মরে অকারণ। আমরা যদি গুরুকে বাদ দিয়ে গোবিন্দকে ডাকি, গোবিন্দ কোনো দিনই খুশি হবে না। আমরা যতই থালা ভর্তি করে ফল মূল যতই যাই দিই না কেন, সেটা ভগবান গ্রহণ তো করেনি না, আবার ঘুরেও তাকান না। কারণ বলেছে, কারো দীক্ষা না হলে কেউ যদি সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এসেছে, সে যদি 1 গ্লাস জল দেয়, সেটা বলছে পেচ্ছাবের সমান। আবার এটাও বলছে, যদি তাকে খাদ্য দেয়, অন্ন এসব খাবার দেয়, সেটা হচ্ছে বিষটার সমান, পায়খানার সমান। তাহলে বুঝতেই পারছো। তাহলে গুরুচরণ আগে আশ্রয় করতে হবে, করে ভগবানের ভজন সাধন করতে হবে। তবেই তুমি ভক্তি মার্গে পৌঁছাতে পারবে, ভগবানের কাছে যেতে পারবে, ভগবানের নিকটে যেতে পারবে। আর তুমি নিজে অনুভব করতে পারবে। এই যে ভগবানের নাম, এটা দেখানোর বা তর্কের মধ্যে না, নিজে অনুভব করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।